আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আজকে একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই তো দেখতে পাচ্ছেন এখানে ডিম নিয়েছি, ডিমের সাথে কিছু গাজর নিয়েছি, একটু কাঁচামরিচ, পেঁয়াজ সামান্যভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই রুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকালের বেঁচে যাওয়া রুটি। তো সকালের বেঁচে যাওয়া রুটিগুলো ফেলে না দিয়ে আপনারা হলো এভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে যা করেছি, রুটিগুলো তাওয়াতে সামান্য সেঁকে নিয়েছি হালকা তেলে এবং সেগুলো উঠিয়ে নিয়েছি। আর এই তো ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আর এই যে মিশ্রণটা বললাম, এখানে গাজর, কাঁচামরিচ, ডিম, লবণ সব কিছু দিয়ে এই যে 1 চামচ দিয়ে দিলাম। এগুলো হালকা একটু হয়ে গেলে ওই যে ভেজে রাখা রুটি রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর উপরে। এখন এটা হালকা আছে একটু ফ্রাই করে নিচ্ছি। এই তো এখন উল্টিয়ে নিলাম, জাস্ট হয়ে গেছে। তেমন কিছু না, সিম্পল একটি নাস্তা। আপনি ফেলে দেওয়া রুটি বা ফেলে না দিয়ে, নষ্ট না করে এভাবে আমরা নাস্তাটা বানিয়ে নিতে পারি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, কেউ বুঝতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে করা হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটা ফোল্ড করে নিলাম। এই তো হয়ে গিয়েছে আমার একটি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। এটা মনেই হচ্ছে না যে বাসি রুটি বা সকালের রুটি দিয়ে এটা করা হয়েছে। এটা খেতেও অসম্ভব মজার হয়েছিল। এই তো একটি হয়ে গেছে, এর আগে আমি কয়েকটি করে নিয়েছি, এটি উঠিয়ে রাখলাম। সেমভাবে আরেকটি রুটি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন পাশে আমি চা বসিয়েছি। চা বসিয়ে নাই, চাটা হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো এর আগেও বলেছি বিকেলের নাস্তাতে আমার চা ছাড়া একদম চলে না। তো দেখতে দেখতে আরেকটিও করে ফেললাম। এই তো আরেকটি রেডি হয়ে গেল। তো আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তেমন ভিডিওতে কথা ভয়েস দিতে না তেমন একটা অভ্যস্ত নই। এই তো আরেকটি তৈরি করে ফেললাম। অনেক লোভনীয় লাগছে, তাই না? এখন এগুলোকে পিস পিস করে কেটে পরিবেশন করব, আর তখন একদম মোগলাইয়ের মতো দেখতে হবে। এই তো অনেকটা মচমচে মচমচে করে ভেজে নিয়েছি, হালকা আছে মচমচে করে করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি পিস করে কেটে নিয়েছি, আর এখন একদম মনে হচ্ছে মোগলাই পরোটা, তাই না? আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এটা, আর অনেকটা মচমচেও হয়। হালকা আছে, হালকা একটু তেল দিয়ে ফ্রাই করে নেবেন, দেখবেন খেতে অনেকটা ভালো লাগবে, আর আপনার রুটিগুলো নষ্ট হবে না। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।